প্রশ্ন করছেন ফেরদৌস ভাই, গ্যাস্ট্রিক থেকে বাঁচার উপায় কি? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে আমরা অনেকে আছেন গ্যাস্ট্রিকের ওষুধ খাই, এখানে আসেননি কেউ? আছি, বান্দা ঘরে থাকে। মনে রাখবেন, অতিরিক্ত মাত্রায় যদি কেউ গ্যাস্ট্রিকের ওষুধ খায় তার কি সমস্যা হবে এটা আগে জানতে হইব। ধরেন ওমিপ্রাজল, এটা গ্যাস্ট্রিকের ওষুধ, আপনি যদি অতিরিক্ত মাত্রায় খান, খেতেই থাকেন, ডাক্তারের পরামর্শ ছাড়া খাইতে আছেন, আপনার শরীরে যে হাড়গুলো আছে এগুলো নরম হয়ে যাবে একটা সময়। আপনার খাদ্য নালীতে যদি কোনো ক্যান্সার হয়, পাকস্থলীতে ক্যান্সার হয় না, আলসারে ক্যান্সার হয় না, তাহলে ওই ক্যান্সার হলে কিছু লক্ষণ প্রকাশ পায় না। আপনি যদি ওই ওষুধটা খাইতেই থাকেন তাহলে আপনার একটা সময় আপনি ওই ক্যান্সারের লক্ষণ আর বুঝতে পারবেন না। আমি বলবো অতিরিক্ত মাত্রায় যদি গ্যাস্ট্রিকের ওষুধ কেউ খায়, একটা সময় আর কোনো গ্যাস্ট্রিক ওষুধ কাজ করবে না। তাহলে গ্যাস্ট্রিক থেকে বাঁচার উপায় কি? হ্যাঁ, গ্যাস্ট্রিক থেকে বাঁচার উপায় হলো, আমি প্রথমত বলবো যে ঘুম থেকে উঠে, আমরা বাসি মুখে ঘুম থেকে উঠে যদি পানি খাই, 200 ml মতো পানি খাই বা 1 গ্লাস পানি খান, আপনার মনে রাখবেন যে পেটের ভিতরে অনেক উপকার হবে। অর্থাৎ সারা রাত আপনি ঘুমাইছেন, মুখের ভিতরে যে লালা জমা হয়েছে, এগুলো কিন্তু ভালো জিনিস। কিরকম? এটার ভিতরে এনজাইম থাকে, পাচক রস থাকে, বিভিন্ন উপাদান থাকে। এখন আপনি যদি ব্রাশ করে ফেলে দেন, পরে পানি খান, এই 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 রসটা তো ফেলে দিলেন। এই জন্য আমরা বলি রাত্রেবেলা ব্রাশ করবেন, ব্রাশ করে ঘুমাবেন। তাতে সুবিধা কি? সকালে আপনি ঘুম থেকে উঠেই পানি খাবেন। পানি খেতে তো ওনার খারাপ লাগবে না, আনহাইজেনিক লাগবে না। বাসি মুখে পানি খাবেন, ফ্রেশ পানি। আর মেথি ভিজানো পানি খাবেন। তরকারির মধ্যে আমি বলবো যে কদু বা লাউ, তারপরে শশা, তারপরে ধরেন আপনি আদার রস, বেশি করে আদা দিয়ে যদি তরকারি রান্না করা হয় তাহলে তার গ্যাস্ট্রিক থেকে সে দূরে থাকে। পেঁপের তরকারি খুব উপকারী। মূলত যত বেশি আপনি শাক সবজি খাবেন, আপনি গ্যাস্ট্রিক থেকে দূরে থাকবেন।